গাধার মাথায় পড়ল বেল, ইস্টবেঙ্গল মাঠে হবে আইএসএল। একটু আগেই আমাদের লালটুবাবু একটা অনলাইন করলেন ইউটিউবে। তো সেটা শুনে আমার যেসব রোস্টিং করে না, মানে অনেক ইউটিউবার আছে, তার মধ্যে একটা বাঙালি একটা মেয়ে আছে, অ্যামিউজিং মি বলে, মাঝে মধ্যে দেখা হয়, মানে ফিরে চলে আসে। তো তার খালি বাংলা সিরিয়াল এদেরকে রোস্ট করা। তো ও যখন শুরু করে একটা একটা ছড়া কেটে একটা শুরু করে, তো মনে হলো একটু লালটুকে নিয়ে একটুখানি ছড়া কাটা যেতেই পারে। তো লালটু খুব চিন্তিত, যেটা আমি বলে আসছি আমার বেশ কিছু বিগত অডিওতে। তো লালটু এখন বলছে, আগে কি বলছিল লালটুর কথাটা একটু বলা যাক, আপনারা শুনে নেবেন, অবশ্যই শুনে নেবেন। নয়তো লালটুবাবু সব লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে উনি আজকে আবার করো হাতে জিজ্ঞেস করে যে তুমি আপনারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নয়তো অনুপ্রেরণা উনি নাকি পান না। তো লালটুবাবুর মানে খুব আফসোস যে হয়তো বেশ কিছু আইএসএল দল একসাথে মিলে হয়তো একটা নতুন লিগ করতে চলেছে, এবং সেই লিগের ফলস্বরূপ ক্লাবরা বাধ্য থাকবে না বড় স্টেডিয়ামে খেলার জন্য, বা ঝাঁ চকচকে ড্রেসিং রুমওয়ালা স্টেডিয়ামে খেলার জন্য। উনি উদাহরণ দিচ্ছেন যে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল মাঠেই খেলবে, সল্টলেকে হয়তো খেলতে হবে না, মাঠ এবড়ো খেবড়ো থাকবে। ওনাকে বলে দিয়েছি, মানে মাঠ এবড়ো খেবড়ো থাকবে, ইস্টবেঙ্গল মাঠটা এবড়ো খেবড়ো। তারপর এটা সেটা, মানে টিম হয়তো ট্রেনে করে যাবেন, মানে জানি না টিম ট্রেনে করে যাবেন কি না, মানে উনি হয়তো মানে ওনার অফিসে তো পাঠালো ট্রেনে করে, হয়তো মুম্বাই থেকে হয়তো টিকিট পাঠালো না, ফ্লাইটের টিকিট, হতেই পারে। উনি একবার তো বলেই ফেললেন এফএসডিএল সম্পর্কে বলতে গিয়ে, আমার কাছে থেমে গেলেন। তো বললেন এফএসডিএল এর কাছে অনুপ্রেরণা এখনও রয়েছে। তো বলছেন মানে টিমরা হয়তো ট্রেনে করে যাবে। এবার আরও একটু বাদে হয়তো বলবেন যে হয়তো মানে স্লিপার ক্লাসে যাবে, বা হয়তো জেনারেল কম্পার্টমেন্টে যাবে, মানে যতভাবে বলা যায়। মানে এবড়ো খেবড়ো বলছে, ভালো হোটেল হয়তো রাখতে পারবে না, ইস্টবেঙ্গলে নাকি ভালো হোটেল রাখার ক্ষমতা নেই। মানে ইস্টবেঙ্গল যে বাধ্য হয়ে 7 স্টার হোটেলে রাখতে হচ্ছে সেটা বলছে না। মানে উনি 7 স্টার থেকে নামিয়ে দিয়েছেন। এই যে 7 স্টার হোটেলে খরচটা কিন্তু মানে এফএসডিএল দেয় না, এফএসডিএল বাধ্য করে এই 7 স্টারে রাখার জন্য। জামশেদপুর একজন মোহনবাগানের ফ্যান, উনি কমেন্ট করেছিলেন যে জামশেদপুর যথেষ্ট মানে কম খরচে টিমটা ম্যানেজ করে। আমি জামশেদপুরে ছিলাম কর্মসূত্রে, আমার প্রথম কর্মটা জামশেদপুরেই ছিল, এবং ওরা যেখানে রাখে সেইটা ছিল যে একটা ফ্ল্যাটলেট বলে কদমাতে। ওই ফ্ল্যাটলেটটা ছিল হচ্ছে মানে যারা গ্র্যাজুয়েট ট্রেনি, বা মানে যারা সদ্য জয়েন করতো টাটা স্টিল, অবিবাহিত হয়তো ব্যাচেলার, তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট গোছে ছিল, যেটা সিঙ্গেল রুম, মানে একটা রুম ছিল, সেখানে একটা কিচেন ছিল, একটা টয়লেট ছিল, এরকম মানে বিল্ডিংয়ের মতন, এরকম সিঙ্গেল রুম ফ্ল্যাট প্রচুর ছিল। তো সেখানে যারা ধরুন গ্র্যাজুয়েট ট্রেনি ছিল, তাদের জন্য জিটি হোস্টেল ছিল জামশেদপুরে, এবং সেখানে অনন্তকাল থাকা যেত না। মানে একটা সময় ছিল না, মানে অনেক সরকারি ব্যক্তি, অনেক মানে সরকারি মানে দপ্তরে বা ফেসিলিটিতে অনন্তকাল থেকে যেত। পশ্চিমবাংলাতে একটা সময় এরকম একটা চল ছিল। তা ওই হোস্টেল থেকে তারপর সে চাইলে ধরুন সে অন্য কোনো অপশান নিল না অ্যাকোমোডেশনে, তো তখন সে এই ফ্ল্যাটলেটে থাকতে পারতো। তো সেই ফ্ল্যাটলেটটাকেই এরা রেনোভেট করে একটু ঝাঁ চকচকে করে ওটাকে এই আইএসএলের পারপাসে বানিয়েছে, রেনোভেট করেছে, কিন্তু বেসিক্যালি ওইটা ওই ফ্ল্যাটলেটটাই ছিল। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখুন 7 স্টার হোটেলে রাখতে হচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন চুক্তির, এফএসডিএল এর এসব ঝুট ঝামেলার জন্য হয়তো মানে টাকার শ্রাদ্ধ, এবং টাকার শ্রাদ্ধ যত হবে সে শ্রাদ্ধের টাকাটা কোথায় যায়, হাওয়াতে তো যায় না। এটা চাই, ওটা চাই, ছাতা চাই, সুইচ টেপা ছাতা চাই, মানে ওপর থেকে মানে তাদের এত ক্ষমতা, তারা আপনার ক্ষতি করতে পারবে কিন্তু তারা ছাতা খুলতে পারবে না, সুইচ টেপা ছাতা চাই। মানে এটা সেটা অনেক কিছু চাই। এরপর বলে মোবাইল ফোন চাই, এই অ্যাপওয়ালা চাই, অ্যান্ড্রয়েড চাই, আইফোন চাই, উপর থেকে এসে করবে সব ব্যাপার স্যাপার। তো লালটুবাবু প্রথমে প্রায় 7 মিনিট বলে গেলেন যে এফএসডিএল কিন্তু এখনও রাজি আছে আমাকে বলে আটকে গেল, বলে ফেলছি যে আমাকে ফোন করেছিল,
আমাকে ডেকে পাঠিয়েছিল, যে না এখনও রাজি আছে, কিন্তু এফএসডিএল ইনফ্যাক্ট আপনার দেখবেন যে আজকে যে নামকরণ করেছে অডিওটা, সেটাতে এফএসডিএল লিখে দিয়েছে, আর পাচ্ছে না, আর আটকে রাখতে পারছে না। ওদিকে আবার দেখলাম আমাদের যে বোরে আবদুল্লাহ আছে, সে তো ব্যবসা খুলে বসে আছে, যেখানে যা হচ্ছে বেঙ্গল সুপার লিগ হোক বা কর্পোরেটের যে সিএসআর থেকে স্পন্সর যে কোনো ইভেন্ট হোক, সেখানে সে চলে যাচ্ছে, গাল ভরা ডায়ালগ নিয়ে চলে যাচ্ছে। এখানে সেখানে কিছু ছেলে মেয়েকে চাকরিতে রেখেছে, এটা অন্তত ভালো, মানে কর্মসংস্থানের একটা ব্যাপার স্যাপারের সাথে জড়িত। তার এক স্যাঙার দেখি একটা দুঃখজনক ঘটনা লিখে দিয়েছে, কোন আইএসএলের টিএমের প্লেয়ার অনূর্ধ্ব-23, তার বাবা পক্ষাঘাতে আক্রান্ত, তার চিকিৎসার জন্য অর্থ দরকার, তার আইএসএল ক্লাব নাকি বন্ধ, সমস্ত কিছু বন্ধ, সে তাই ঋণে জর্জরিত, এখান থেকে ওখান থেকে অর্থ নিতে হয়েছে। অবশ্যই দুঃখজনক ঘটনা, কিন্তু এই ধরনের বলে মানে কি করতে চাইছে? আমাদের দেশে তো অনেক সমস্যা আছে, আমরা জানি, গোটা দেশে একটা দারিদ্রতার সমস্যা আছে জানি, এইটা বলে কি প্রমাণ করতে চাইছে আলাদা করে? এফএসডিএল যেন তেন প্রকারে বলে দিন না ভাই, এফএসডিএলকে বিক্রি করো, এইভাবে বলে তো হবে না, কিছু লাভ হবে না। তো আমাদের লালটুবাবু খুব মানে মনক্ষুণ্ণ, উনি ভীষণই ক্ষুণ্ণ, দুঃখিত। ওই 18 তারিখে মোটামুটি যেটা বোঝা গেল যে এখনও সুপার জায়েন্ট, মোহনবাগান সুপার জায়েন্ট হয়তো ব্যাপারটার সাথে খুব একটা ইনভলভ নয়, বাকি অনেকগুলো ক্লাব ইনভলভ আছে, যারা হয়তো ভীষণই অ্যাক্টিভলি ইনভলভ আছে। তারা গোয়া রয়েছে, নর্থ ইস্ট রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, আর একটা কী বললো, আর একটা ফোর্থ ক্লাব বললো, গোয়া, বেঙ্গালুরু, নর্থ ইস্ট ইউনাইটেড, এবং আরও একটা ক্লাব বললো, ইস্টবেঙ্গলটা পরিষ্কার বুঝলাম না আছে কি নি। মোহনবাগান সুপার জায়েন্ট এখন এই বিষয়ে ইনভলভ, সেটা বোঝাই যাচ্ছে। ওনাদের যে মালিক, মানে যিনি পৃষ্ঠপোষক, আলিবাবা, তার তো একটুখানি সমস্যা হবে, কারণ তিনি একটু ভীষণ ঘরের মানুষ ছিলেন, নেতাবধি খুবই ঘরের মানুষ ছিলেন, তো ওনার তো একটুখানি দাগা ব্যাপার আছেই, যে ওনার দাগা ভেবে আমরা কি করতে পারি। তো এটা ভালো ব্যাপার যে লালটুবাবু মানে ইস্টবেঙ্গল মাঠেই নিয়ে চলে এলেন খেলাটাকে, এবং এটা আমরা আমি আলোচনাই করেছিলাম যে আপনার যেই ম্যাচে প্রচুর দর্শকের প্রয়োজন নেই, সেখানে কেন আপনি করতে পারেন, এবং ইস্টবেঙ্গল মাঠে অসুবিধা কিছুই নেই, কিসের অসুবিধা আছে? এবং ভবিষ্যতের জন্য যেগুলো করণীয় অবশ্যই করা যেতে পারে, আচ্ছাদন দরকার, শেড দরকার, শেডটা নেই এই মুহূর্তে, শেড অবশ্যই দরকার, কিন্তু শেডের জন্য আপনি একটা টুর্নামেন্ট আটকে রাখতে পারেন না, পারেন না। ইস্টবেঙ্গল, মোহনবাগান প্রচুর ম্যাচ নিজেদের মাঠেই খেলতে পারে, এবং এই মহাযজ্ঞে, এই নতুন মহাযজ্ঞে আপনি চাইলে পশ্চিমবঙ্গ সরকার, মেঘালয় সরকার, আসাম সরকার, মণিপুর সরকার, যারা ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে আসুন একই ছাতার তলায়, প্রচুর খরচ কমবে, 7 স্টারে থাকার একদমই দরকার নেই, প্রচুর বিজনেস ক্লাস হোটেল আছে। আমার পরিচিত একজন, সে একবার, আমি যখন কলকাতা ভ্রমণে গিয়েছিলাম, আমাকে ইনভাইট করেছিল একটা বিজনেস হোটেলে, আপনার ওই কসবার ওখানে, ক্রোম কি না ঘুরে যাচ্ছি, মানে টাটাদের একটা হোটেল আছে ওখানে, যথেষ্ট ভালো হোটেল, জাস্ট লাঞ্চের জন্য ইনভাইট করেছিল, বাফে লাঞ্চ, সেটা টেকনিক্যালি বিজনেস ক্লাস হোটেল, কিন্তু ভেতরে লাঞ্চ করতে গিয়ে দেখলাম বেশ ভালো হোটেল। তো আপনাকে 7 স্টারে রাখার দরকার নেই না, হঠাৎ করে মানে একদিকে গল্প শোনাচ্ছেন যে 2 দিন মাইনে বন্ধ হলে বাবার চিকিৎসার জন্য ঋণ নিতে হচ্ছে, তাকে আবার 7 স্টারে রাখছেন, কেন রাখছেন? দরকার নেই। ক্রিকেট এখন অনেকটা, ক্রিকেট এককালে টাকা ছিল না, 83 বিশ্বকাপ জেতার পর লতা মঙ্গেশকরকে শো করতে হয়েছিল, বিসিসিআইয়ের হাতে টাকা ছিল না, তো ক্রিকেটের হাতে, মেয়েদের ক্রিকেট একসময় কি যাচ্ছে তাই অবস্থা ছিল, আর্থিক অবস্থা, তো তারা তাদের রাস্তা আলাদাভাবে দেখে নিয়েছে। ফুটবলকেও সে কঠিন রাস্তা পেরোতে হবে, হয়তো ভবিষ্যতে কোনোদিন ফুটবলাররা হয়তো উঠতে বসতে 7 স্টারে থাকতে পারবে, কিন্তু এই মুহূর্তে তারা থাকার যোগ্য না। মানে সামগ্রিকভাবে আমাদের ফুটবলের সেই মানে বিলাসিতার জায়গা নেই। আর বিলাসিতার জায়গা মানে সেখানে সঠতা রয়েছে, মানে তঞ্চকতা রয়েছে। এই যে আজকে ইন্ডিয়া আন্ডার-23 গিয়ে হেরে এলো থাইল্যান্ডের কাছে, ইন্ডিয়া আন্ডার-23 একটা মানে তঞ্চকতার জায়গা হয়ে গেছে। যেমন ওই জোসেফ জাস্টিন, সেটা কলকাতা ফুটবল লিগ খেলতে গেলে খিস্তি খায়,
এখন তাকে যেন তেন প্রকারণে আইএসএলে প্রমোশন দিতে হবে। এবার আপনি বারবার খেলিয়ে দেখছেন সে ফেল করছে, তাহলে আরেকটা রাস্তা কী হলো না, তাকে আইএসএলের তাকে ইন্ডিয়া আন্ডার 23 ঢুকিয়ে দেয়। ওটা একটা স্ক্যাম জায়গা হয়ে গেছে ইন্ডিয়া আন্ডার 23। কিছুদিন আগে দেখলাম গত বছর ইস্টবেঙ্গলে একটা গোলকিপার ছিল, মালায়ালি গোলকিপার ছিল, কামাল উদ্দিন না কী নাম, অতি জঘন্য নিম্নমানের গোলকিপার। তাকে ইস্টবেঙ্গল এই মৌসুমের শুরুতে রিলিজও করে দিচ্ছে, সে এখন কেরালা সুপার লিগে খেলছে। সে ইস্টবেঙ্গলে খেলতে পারলো না, সে দেখলাম ইন্ডিয়া আন্ডার 23 ইনিশিয়াল প্রবাবেলসে ডাক পেয়েছিল। তো এরকম স্ক্যাম চলছে, কিন্তু একটা সামগ্রিক একটা স্ক্যাম চলছে এখানে, এজেন্ট ফেজেন্ট সবাই ইনভলভ। আর স্যালারি ব্যাপারটা আমার আগের অডিওতেই বলেছি, কীভাবে স্যালারি স্ট্রাকচারে যে ভ্যারিয়েবল কম্পোনেন্ট আছে ওটা থেকে স্ক্যামটা তৈরি হচ্ছে। যে সকলে ভালো থাকবেন, আর এরা যত কান্নাকাটি করবে তত বুঝবেন ভারতে ফুটবলে শুধুই হবে। একসাথে সমস্ত কিছু হতে পারে না। আপনার শরীরে যদি কোনো ব্যাধি থাকে, রোগ থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, আপনি যদি অ্যান্টিবায়োটিক খান, আপনি যদি ভাবেন না আমি কোনো ব্যাকটেরিয়ার ক্ষতি করবো না, তাহলে আপনি মারা যাবেন, ব্যাকটেরিয়া জয়ী হবে। কিন্তু আপনি যদি অ্যান্টিবায়োটিক খান, বা অ্যান্টিবায়োটিক যেটা আমেরিকান অ্যান্টাই বলে, মানে বাঙালদের মতন খাইছো যাইছো, আমেরিকার অ্যান্টাইফোর্স, ইউকে লোক অ্যান্টি বা ইন্ডিয়ানে অ্যান্টি বলে, আমরা বাঙালরা একটু অ্যান্টাই, বাঙালি ইন্ডিয়ানরা অ্যান্টাই। তো যাকে অ্যান্টাইবায়োটিক খেলে আপনি সুস্থ হবেন, আপনার শরীরে ব্যাকটেরিয়ারা মারা যাবে। তো তেমনই এই নতুন সিস্টেম চালু হলে যারা এই সিস্টেমের এই তঞ্চকতা সিস্টেমের থেকে লাভবান হতো, যারা ফোন পেত, ঘন ঘন মুম্বাই যেত, তাদের তো একটু ক্ষতি হবেই জীবনে। তাদের আবার জীবনটা রিসেট হয়ে যাবে, আবার সেই মাস গেলে যে মাইনে পায় সেই মাইনের ভিত্তিতেই, সেই টিডিএস কাটা মাইনের ভিত্তিতেই জীবনযাপন করতে হবে, সেই বিলাসিতা থেকে তারা বঞ্চিত হবে। ওকে, সবাই ভালো থাকবেন।